নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কেন পালিত হয়, এর পেছনের গল্প, মাহাত্ম্য এবং 2025 সালে কখন এই পবিত্র তিথি পালন করা হবে। ভিডিওটি শেষে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এটি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পরিচিত। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মে ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের প্রতীক লুকিয়ে আছে। দ্বাপর যুগে মথুরার অত্যাচারী রাজা কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেছিলেন। এক দৈববাণী অনুসারে দেবকীর অষ্টম সন্তানই কংসকে ধ্বংস করবে। কংসের ভয়ে প্রথম 7টি সন্তানকে হত্যা করা হয়। অষ্টম সন্তান হিসেবে জন্ম নেন শ্রীকৃষ্ণ, যিনি পরবর্তীতে কংসকে বধ করে মর্ত্যে ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের জন্মের পর দেবকী ও বসুদেব তাকে নিরাপদ রাখতে নন্দবাড়িতে পাঠান। এখানে তিনি যশোদামায়ের স্নেহে বেড়ে ওঠেন। শিশুকালে শ্রীকৃষ্ণ নানা লীলা করেন, মাখন চুরি, গোপীদের সঙ্গে রাসলীলা, বিভিন্ন দানববধ। এই ছোট ছোট কাহিনী ভক্তদের জন্য অনুপ্রেরণা এবং আনন্দের উৎস। জন্মাষ্টমীতে এই লীলার স্মরণে বিশেষ পূজা ও ভক্তিমূলক অনুষ্ঠান হয়। মানুষের হৃদয়ে ভক্তি ও আনন্দের বন্যা বইয়ে দেয় এই পবিত্র তিথি। জন্মাষ্টমী শুধু শ্রীকৃষ্ণের জন্মদিন নয়, এটি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের প্রতীক। ভক্তরা এই দিনে উপবাস রাখেন, রাতে জাগরণ করেন, কীর্তন ও মন্ত্রপাঠে সময় কাটান, পঞ্চামৃত স্নান, 56 ভোগ এবং মন্দিরে ভক্তিমূলক পূজা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে রাধা গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে রাসলীলা ও দই হান্ডি প্রতিযোগিতার আয়োজন হয়। 2025 সালে জন্মাষ্টমী পালিত হবে 16 আগস্ট শনিবার। এই দিনটি পূজার জন্য অত্যন্ত শুভ। বিশেষ সময়ের জন্য স্থানীয় পঞ্জিকা বা পূজারীর সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। শুভ মুহূর্তে পূজা ও উপবাস করলে ভক্তরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন এবং নতুন শক্তি অনুভব করেন। মথুরা ও বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্মস্থান ও শৈশবকালীন বাসস্থান। গোকুল ও নন্দগাঁও শ্রীকৃষ্ণের শৈশবের স্মৃতিবিজড়িত স্থান। কলকাতা ও শান্তিপুর পশ্চিমবঙ্গের মন্দিরগুলোতে বিশেষ পূজা ও অনুষ্ঠান। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী কেন পালিত হয়, এর পেছনের গল্প, মাহাত্ম্য এবং 2025 সালে কখন এই পবিত্র তিথি পালন করা হবে। ভিডিওটি শেষে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। জন্মাষ্টমী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। এটি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পরিচিত। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের জন্মে ধর্মের প্রতিষ্ঠা এবং অধর্মের বিনাশের প্রতীক লুকিয়ে আছে। দ্বাপর যুগে মথুরার অত্যাচারী রাজা কংস দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দী করেছিলেন। এক দৈববাণী অনুসারে দেবকীর অষ্টম সন্তানই কংসকে ধ্বংস করবে। কংসের ভয়ে প্রথম 7টি সন্তানকে হত্যা করা হয়। অষ্টম সন্তান হিসেবে জন্ম নেন শ্রীকৃষ্ণ, যিনি পরবর্তীতে কংসকে বধ করে মর্ত্যে ধর্ম প্রতিষ্ঠা করেন। শ্রীকৃষ্ণের জন্মের পর দেবকী ও বসুদেব তাকে নিরাপদ রাখতে নন্দবাড়িতে পাঠান। এখানে তিনি যশোদামায়ের স্নেহে বেড়ে ওঠেন। শিশুকালে শ্রীকৃষ্ণ নানা লীলা করেন, মাখন চুরি, গোপীদের সঙ্গে রাসলীলা, বিভিন্ন দানববধ। এই ছোট ছোট কাহিনী ভক্তদের জন্য অনুপ্রেরণা এবং আনন্দের উৎস। জন্মাষ্টমীতে এই লীলার স্মরণে বিশেষ পূজা ও ভক্তিমূলক অনুষ্ঠান হয়। মানুষের হৃদয়ে ভক্তি ও আনন্দের বন্যা বইয়ে দেয় এই পবিত্র তিথি। জন্মাষ্টমী শুধু শ্রীকৃষ্ণের জন্মদিন নয়, এটি ধর্মের প্রতিষ্ঠা ও অধর্মের বিনাশের প্রতীক। ভক্তরা এই দিনে উপবাস রাখেন, রাতে জাগরণ করেন, কীর্তন ও মন্ত্রপাঠে সময় কাটান, পঞ্চামৃত স্নান, 56 ভোগ এবং মন্দিরে ভক্তিমূলক পূজা অনুষ্ঠিত হয়।
বিশেষভাবে রাধা গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা স্মরণে রাসলীলা ও দই হান্ডি প্রতিযোগিতার আয়োজন হয়। 2025 সালে জন্মাষ্টমী পালিত হবে 16 আগস্ট শনিবার। এই দিনটি পূজার জন্য অত্যন্ত শুভ। বিশেষ সময়ের জন্য স্থানীয় পঞ্জিকা বা পূজারীর সঙ্গে পরামর্শ নেওয়া উচিত। শুভ মুহূর্তে পূজা ও উপবাস করলে ভক্তরা শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করেন এবং নতুন শক্তি অনুভব করেন। মথুরা ও বৃন্দাবন শ্রীকৃষ্ণের জন্মস্থান ও শৈশবকালীন বাসস্থান। গোকুল ও নন্দগাঁও শ্রীকৃষ্ণের শৈশবের স্মৃতিবিজড়িত স্থান। কলকাতা ও শান্তিপুর পশ্চিমবঙ্গের মন্দিরগুলোতে বিশেষ পূজা ও অনুষ্ঠান।